বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। না, কোনো আশা নেই। অথবা কোনোদিন ভালো হবে না। তোর মা মারা যাওয়ার পর আবার যদি বিয়ে না করতাম, তাহলে হতভাগাটা জন্মাতো না, আমাকেও এত যন্ত্রণা ভোগ করতে হতো না। বাবা বাবা প্লিজ প্লিজ। আচ্ছা বাবাকে উপরে নিয়ে যাও। চলুন বাবা চলুন। না, এর একটা শেষ হওয়া দরকার। সুনন্দ, দরওয়ানকে বল গেটে তালা লাগিয়ে দিতে, হতভাগে যেন ভেতরে ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আমি দেখছি। কুসন্তান কুসন্তান জন্ম দিয়েছি। জীবন জীবন মাই সুইট আঙ্কেল। সুনন্দ, ওকে বের করে দে। আজকের দিন থেকে মাফ করে দাও বাবা। একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। বাবা বাবা আপনার দুটি পায়ে পড়ি, আপনি শান্ত হন। এই তোমাদের জন্য এই রাস্কেলটাকে আমি সাহায্য করতে পারিনি। সুনন্দকে বলে দে, ফের যদি এই অবস্থা ওকে বাড়ি ঢুকতে দেখি, তাহলে আমি ওকে গুলি করে মারবো। বাবা চলুন বাবা চলুন। গুলি করে আমার Take it. Take it. আমার ব্যবসা বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়েছি। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। না বাবা, কাজটা তুমি ঠিক করনি। অনিন্দ বইমাত্র ভাই হলেও আমার ভাই। এই সম্পত্তিতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। না, নেই। একটা মাতাল লম্পট বদমাইশকে আমি আমার সন্তান বলে স্বীকার করি না। তুমি তুমি আমার একমাত্র সন্তান। আমার বিষয় সম্পত্তির উপর ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কিসের অধিকার নেই বল? অনিন্দ, scoundrel, get out! Get out of my house! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনোদিন যেন তোর মুখ না দেখতে হয়। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। অনিন্দ অনিন্দ যেও না। ছাড়ো, কোনোদিন আর এই বাড়িতে তুই আসবি না। এখানে বসো, এখানে বসো। কোনোদিন আসবি না, কোনোদিন আসবি না। আচ্ছা তুমি বাবার কাছে থাকো, আমি ডাক্তার দেখে আছি। না না সুনন্দ, না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। প্রতিজ্ঞা কর। আর আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুমি শান্ত হও, আমি ডাক্তারকে খবর দিচ্ছি। দাদু, যাও। না ধর ধর ধর। ও কষ্ট হচ্ছে দাদু কি হয়েছে তোমার? কিছু হয়নি বাবা। দাদু, বাবা কিছু বাবা হ্যালো ডাক্তার সামন্ত? বাবা সেসব কথা তোমার না শোনাই ভালো। তুমি হয়তো বিশ্বাসই করবেন না। না না, তুমি জেনে রাখা দরকার। কেসে বৌমা, মানে তোমার স্ত্রী। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, সেই জন্যই তো মুখ খুলিনি। কিন্তু এখন একবার যখন মুখ খুলেছি তখন সব কটা খুলে বলাই ভালো। এর সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িত। তোমার স্ত্রী রোজ দুপুরে সাফারি পার্কে তার প্রেমিকের সাথে দেখা করতে যায়, সেখানে গেলেই দেখতে পাবে। তোমার কথা যদি সত্যি না হয়, তোমাকে আমি খুন করবো বলে রাখলাম। ঠিক আছে করো, মনে রেখো দুপুরে। দরজা বন্ধ করছিল কেন? দরজা বন্ধ। দিদি 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 দিদি, কে যেন তোমার ঘর থেকে বেরিয়ে গেল। হয়ে গেছে স্যার। এই লোকটা আমি আমি জানি না। তুমি জানো না? একটা নষ্ট মেয়ে ছেলে জায়গায় বাড়িতে নেই, বেরিয়ে যাও।
বিশ্বাস করো আমি জানি না কখন ওই লোকটা আমার আমি বলছি তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, get out! ওগো, শোনো, Get out! এসো, শোনো, এসো, আমাকে ছেড়ে দাও। বেরিয়ে যাও, ছেড়ে দাও, ওগো। বেরিয়ে যাও। তুমি তো বলছো আমি তা নই। ওগো, ওগো, ওই লোকটা- আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি বেরিয়ে যাও। ওই লোকটাকে আমি- এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনো দিন এই বাড়ির মুখে হবে না। যাও। ওগো, আমার কথা শোনো, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও এই মুহূর্তে। কি হয়েছে মা? মাগো, কবে থেকে যে তোমাদের বাড়িতে কাজ করছি তার সন তারিখ আজ আর কিছুই মনে পড়ে না। তোমার বাবা মা গত হওয়ার পর তুমি আমাকে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিলে, সেই থেকে তোমাদেরই খাচ্ছি মা। তা আমাকে বলতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে বলো না মা, বলো না। না না নবীন কাকা, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। বলবো আমার সব দুঃখের কথা তোমাকে বলবো। আমি যাবো না, আমি যাবো না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি যাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ডক্টর, ডক্টর, আমি পাগল নই, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র ডক্টর। তুমি এখানে থাকলে ভালো হয়ে যাবে। আমার স্বামীকে ভালো করে দিন ডক্টর। She's not my wife. ওগো, তুমি আমাকে চিনতে পারছো না, আমি যে তোমার স্ত্রী। Get up! আমি তোমাকে খুন করবো, তোকে সব কটাকে খুন করবো। ডক্টর, আমার বিষয় সম্পত্তি লোভে এরা আমাকে পাগল সাব্যস্ত করবার চেষ্টা করছে। আমি পাগল নই, আই এম নট ম্যাড। সব পাগলই বলে আমি পাগল নই। এই নিয়ে যাও ওকে, না, শক দেওয়ার ব্যবস্থা করো। না, আমি যাবো না, আমি পাগল নই, আমি যাবো না। ছেড়ে দাও আমাকে। লিখে, আমি তোকে দেখে নিয়ে নেবো। যাও। তোকে আমি দেখে নেবো, লিখে। তুমি কি করলে ঠাকুর, তুমি কি করলে? এভাবে কেঁদে কি করবে বৌমা? ও তো মানুষ ছিল না, নাহলে তোমার মতো সতী সাধ্যের স্ত্রীকে কেউ বাড়ি থেকে তাড়ায়? অ্যাক্সিডেন্টে চেহারাটাই থেতলে গেছে, সেনার উপায় নেই, তাই দাহ করে ফেলেছি। বড় মানুষের নামে কুষ্টা করতে নেই, কিন্তু বড় দুঃখে কথাটা বলছি। উফ, ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে কি ঢলাঢলি, সমস্ত সম্পত্তিও ওই নষ্ট মেয়েটাকে লিখে দিয়ে গেছে গো। আমি বিষয় সম্পত্তি চাইনি বাবা, আমি শুধু ওকে চেয়েছিলাম, শুধু ওকে চেয়েছিলাম। হতভাগা যে এইভাবে মরে যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে, এটা তো ভাবতেও পারিনি। জীবন, জীবন, তোর বাবা নেই রে, তোর বাবা নেই। তোর কিসের টাকা? দলিলে সই করে তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়েছিস, তোর বাড়ি গাড়ি অফিস সবকিছু, সব সব সব। You cheat! তোকে আমি শেষ করে ফেলবো। না না না, ওকে মেরো না। তুমি সে পিরিত দেখছি পলি ম্যাডাম, তোমাকে আমি হাজার হাজার টাকা দিচ্ছি, সেটা কি প্যার মহব্বত করবার জন্য? তুমি তো দেখছি মুখ খুলে ফেলবে। হ্যাঁ, খুলবো। কয়েক হাজার টাকার লোভে তোমার হুকুমে অনেক পাপ করেছি, আর করবো না, সব প্রকাশ করে দেবো। সব প্রকাশ করে দেবে? মুখ খুলে দেবে। সব পথের কাটা শেষ, এখন সব সম্পত্তির মালিক আমি। কি ব্যাপার? নমস্কার স্যার। হ্যাঁ, রোড ব্লক করে কি করছেন? গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার, ওরা ঠিক করছে স্যার। কি আছে গাড়িতে? গাড়িতে বেবি ফুড আছে স্যার, শুধু বেবি ফুড। ত্রিপল খুলুন দেখবো।
খুলুন, তেরপল খুলে দেখবেন স্যার। কি দেখুন, খুলুন খুলুন, তাড়াতাড়ি খুলুন। এই যে ইয়াং ম্যান, ধরুন ধরুন, ক্রিমিনালগুলোকে ধরুন। Good. Thank you, young man. 1 minute. হ্যালো, বিধাননগর পিএস, আমি ডিআইজি রয় বলছি। সল্ট লেক বি ব্লকে কিছু ফোর্স পাঠিয়ে দিন ইমিডিয়েটলি। পারে, পুলিশ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। বসো। ঠিক আছে স্যার। তোমার নাম কি? জীবন, জীবন বোস। বাহ, সুন্দর নাম তোমার, জীবন। ওটা যতক্ষণ আছে ততক্ষণই বাঁচা। আচ্ছা, অত সুন্দর ফাইট করা কোথায় শিখলে? আগে ছোটবেলা থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তো। হাতের জোরের সঙ্গে মগজেও বেশ বুদ্ধি আছে দেখছি। কি করা হয়? এবার এমে দেবে। গুড, ভেরি গুড। তোমার বাবা কি করেন? আগে আমার বাবা বেঁচে নেই। সরি ইয়াং ম্যান, তোমায় দুঃখ দিতে চাইনি। যা সত্যি তা নিয়ে দুঃখ করে লাভ কি? রাইট, রাইট ইউ আর। আচ্ছা, এই মেয়েটি তোমার কে? কি হলো, কথা বলছো না যে? ইয়ে মানে, ও মানে উনি ও প্লাস উনি ডেঞ্জারাস মানে? বেকার হয়ে ইয়াং লেডির সঙ্গে প্রেম করছো, বিয়ে করলে খাওয়াবে কি? ঠিক মতো যত্ন আত্তি না করলে বউ ঝাঁটা পেটা করে, সেটা জানো কি? শোনো, আমাদের ডিপার্টমেন্টে যদি তোমার চাকরির ব্যবস্থা করি, করবে? তোমাদের মতো সাহসী ছেলেরা যদি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে, তাহলে দেশ থেকে সমস্ত অপরাধ নির্মূল হবে। করবে? করবো স্যার, করবো। গুড, ভেরি গুড। এতদিন আপনাকে এখানে আটকে রাখাটা আমাদের খুবই অন্যায় হয়ে গেছে। সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাইছি। ক্ষমা? ক্ষমা? ওই একটা ক্ষমা চাইলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায় ডাক্তার। এই 22 বছর আমার জীবনে যা ঘটে গেছে ডাক্তার, সেটা আমি কে ফিরিয়ে দেবে? বলুন, কে ফিরিয়ে দেবে? বলুন। জানি না আমার স্ত্রী পুত্র কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার বাড়িতে খবর দিই মিস্টার বোস। না, ওখানে আমার আশা নেই, ওখানে আমার জীবনও নেই। যারা আছে তাদের খবর আমি নিজেই নেব। মিস্টার বোস, হাসপাতাল থেকে ডিসচার্জের সমস্ত কাগজপত্র এতে আছে, ধরুন। আর আপনার ঘড়িটা। এই জামা কাপড় পরে তো বাইরে বেরোতে পারবেন না, তাই এই শার্ট আর প্যান্টটা পরে বেরোবেন। ধরুন, যদিও এটা বেয়ারার পোশাক। নিখিল বাসু অত কাছাকাছি করে না মিস্টার দত্ত যে কেউ তাকে ভাসাতে পারবে। যাকে গোল্ড যখন পেয়েছেন টাকাটা পাঠিয়ে দেবেন, তাহলে নিজের পাওনা কেমন করে আদায় করে নিতে হয় আমি কিন্তু ভালো করেই জানি। জানেন তো, কোন রকম করাটা আমার একটা খেলা। গুড বাই। তুই আমার সর্বনাশ করছিস। তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো, খুন করে তবে। Stop it, I say. Stop it. এবারের মতো বেঁচে গেলি, তোকে। এই লোকটি কে মিস্টার বাসু?
ওকে আমি চিনি না, বিশ্বাস করুন কখনো দেখিনি। পাগলা গারদ থেকে ছাড়া পেল কি করে? ও তো আমাকে শেষ করে ফেলবে। দাঁড়াও, দাঁড়াও বলছে। কে কে আপনি? আমি 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 চিনতে পারছো না? আমি আমি সুনন্দ। তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ আশা, তোমার উপর এত বড় অন্যায় করার পরও আমি বেঁচে আছি। তবে কেন মামা বলেছিল তুমি মরে গেছো? কেন 22টা বছর আমাকে বিধবা বানিয়ে রাখলো? চক্রান্ত আশা, চক্রান্ত। নিখিলের চক্রান্তে সেদিন তোমাকে আমি ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওই একটা ভুলের জন্য আমার আজ 22টা বছর বুকের ভেতরে তুষের আগুন জ্বালিয়ে রেখে ওরও জ্বলছি। না আশা না, তুমি শুধু একা নয়, আমিও চলেছি। নিখিলের চক্রান্ত যদি ধরা পড়ে সেদিন আমি প্রতিবাদ করলাম, ও আমায় পাগল সাজে পাগলা গালোতে ভর্তি করে দিল। ও কি দারুণ যন্ত্রণা! পাগল না হয়ে 22টা বছর আমাকে পাগলা গালোতে কাটাতে হলো। এরপরেও যদি আমার পাপের প্রায়শ্চিত না হয়ে থাকে, তুমি আমার শাস্তি দাও আশা। যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আশা, মাথা পেতে নেবো। না না ওগো, না 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 না, অনেক শাস্তি তুমি পেয়েছো, আর না আর না। আর কান্না নয় আশা, 22 বছর আমরা অনেক কেঁদেছি, আর কাঁদবো না। এবার প্রতিশোধ নেওয়ার পালা। প্রতিশোধ? তোমার নামে মিথ্যে অপবাদ দেওয়ার প্রতিশোধ। আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠানোর প্রতিশোধ। অনিন্দকে খুন করে আমাদের বিষয় সম্পত্তি গ্রাস করার প্রতিশোধ। 22 বছর তোমাকে বিধবা বানিয়ে রাখার প্রতিশোধ। এসব আমি সুদে আসলে উসুল করে ছাড়বো আশা। না 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 গো, আর সবের দরকার নেই। 22 বছর পরে আমি তোমাকে ফিরে পেয়েছি, আর তোমাকে হারাতে পারবো না। জানো জানো, তোমার জীবন মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে। আমার জীবনকে দেখতে ইচ্ছে করছে আশা। আমার জীবনকে বড্ড দেখতে ইচ্ছে করছে, বড্ড দেখতে ইচ্ছে করছে। তাই তো বলছিলাম, এসবের আর দরকার নেই। এবার আমাদের জীবনকে নিয়ে আমরা নতুন করে বাঁচবো। কিন্তু আশা, আমি যে পাগলা গারদে বসে প্রতিজ্ঞা করেছি, যতদিন না তোমার অপবাদের প্রতিশোধ আমি নিতে পারছি, ততদিন আমার পরিচয় আমি জীবনকে দেবো না। এ কি সর্বনেশে প্রতিজ্ঞা করেছো তুমি? 22 বছর বিধবা থেকে তুমি অনেক কষ্ট করেছো আশা। আর কটা দিন আমার চলে কষ্ট করো। এই যে আমি বেঁচে আছি কথা তুমি কাউকে বলবে না, এমনকি তোমার জীবনকেও না। আমার ছুঁয়ে কথা দাও আশা, না কথা দাও, কথা। কথা দিলাম, কথা দিলাম, কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। যেদিন প্রতিশোধের পালা শেষ হবে, সেদিন থেকে তোমাকে এই বিধবা থান পড়ে থাকতে হবে না। আমি তোমার জন্য একটা লাল পেরে গলদের শাড়ি নিয়ে আসবো। মায়ের মন্দিরে গিয়ে মায়ের পা থেকে সিঁদুর নিয়ে এসে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। তারপর
তারপর তোমার জীবনের কাছে নিয়ে গিয়ে বলো, জীবন দেখ তোর বাবা মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। জামাই বাবাজি, নগেন কাকা, বলবো না, বলবো না বাবা, আমি কাউকে বলবো না। নগেন কাকা, এই পেছন দিক থেকে বেরোনোর পথ আছে? আছে আছে, একটু দেখি, বাবা শোনো, তুমি থাকবে কোথায়? আমার জন্য তুমি বেরো না, চলো দেখি, চল 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 চল। বিউটিকে বিয়ে করতে চাও? ইয়েস আঙ্কেল। নো হোপ, নো চান্স, নো ভ্যাকেন্সি। আমার জামাইয়ের পোস্ট ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর জীবনের সঙ্গে বিউটির বিয়ে দেবো। অজিতেশ ঘোষালের একমাত্র মেয়ের বিয়ে হবে সামান্য একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে? ভেরি স্যাড। আরে তুমি একটা ইডিয়েট। আরে মেয়ের বিয়ে দেবো টাকার সঙ্গে না, একটা ভদ্র সন্তানের সঙ্গে। আর তাছাড়া এই যা, ঠিক আছে। তাছাড়া বিউটি জীবনকে ভালোবাসে। কিন্তু আঙ্কেল, আপনি কি একবার ভেবে দেখেছেন যে সুখ স্বাচ্ছন্দ্যে বিউটি বড় হয়েছে, ওই সামান্য একটা পুলিশ ইন্সপেক্টর তার কতটুকু দিতে পারবে? কত টাকা মাইনে পায় ও? রনি, আমার ভবিষ্যৎ নিয়ে ভাববার অধিকার কে দিল তোমায়? আমার ভালোবাসা। আই লাভ ইউ বিউটি। Shut up! আমার ভালো মন্দ নিয়ে কোনোদিন ভাববে না তুমি। নাও গেট লস্ট। রিল্যাক্স, রিল্যাক্স। ওকে আঙ্কেল, আমি চলি। না না বাবু, তোমাদের এই বিয়ের ব্যাপারটা বেশি দিন ঝুলিয়ে রাখা ঠিক নয়। জীবন, মাকে বলো আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার মিস মেরি? বিয়ে পাকা হবে। সুইট স্যার। ঠিক ঠিক ঠিক। সুইট? জীবন সুইট খাও, সুইট। সুইট। টপ সিক্রেট। সুইট। সুইট ফর মাই সুইটি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। আর তো কদিন পরে সাত পাখি ঘুরে ঘুরে হবে যে আমাদের সেই শুভ দৃষ্টি। না না, এতে বোঝাবুঝির কি আছে? আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের এঙ্গেজমেন্ট, সেই পার্টিতে আপনি যাবেন না তা কি হয়? কেন হবে না? ছেলেও আপনার, মেয়েও আপনার। যা কিছু করতে হয় আপনি করবেন। অসম্ভব। বিউটি, হ্যাঁ বাপি। জীবন, আরে তোমরা গিয়ে ওকে রাজি করাও, নইলে বাবু তোমাদের এসবের মধ্যে আমি নেই। আন্ডারস্ট্যান্ড? যাও না, যাও, যাও। প্লিজ মা। মা চলো না, চলো না মা, চলো না, চলো মা, চলো না। আবার যাবো যাবো। হ্যাঁ, কেমন মক্ষম ওষুধ বেয়ান? না সরে যাও মা। না না, তুই ওদিকে যেতে পারবি না। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? আজ বুঝতে পারছি কেন সেদিন তুমি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে বারণ করছিলে, কেন সেদিন তুমি ওকে বারবার ছেড়ে দিতে বলছিলে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোর মা। তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না। তোমার মতন একটা নোংরা মেয়ে মানুষের মুখ থেকে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। পবিত্র বলেছে মুখটাকে আমি এতদিন পুজো করে এসেছি, সেই মুখটা যে এত নোংরা, এত অপবিত্র আমি জানতাম না, আমি জানতাম না। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ,
আমি জানতে চাই তোমার মায়ের কথা তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার মা কোথায়? উত্তর দাও। আনসার মাই কোয়েশ্চেন। আমি জানি না। জানো কিন্তু বলবে না। বিশ্বাস করুন, আমি জানি না। আমো, তুমি ভাবলে কি করে যে সমস্ত কিছু গোপন করে বিউটিকে বিয়ে করে আমার সমস্ত প্রপার্টি মালিক হবে? নো। বাপি, কি বলছো তুমি? তুমি আগে বলনি কেন তোমার মা একটা নষ্ট মেয়ে মানুষ? না বাপি, মাতা নন, তুমি ভুল জেনেছো। চুপ করো। জীবন, জীবন তুমি বলে দাও না যে মাতা নন, এই সব কিছু মিথ্যে। বেডে গেট আউট। আইসা কেন? না জীবন, জীবন। দিস ইয়াং ম্যান জীবন বোসের ফ্যামিলি সম্পর্কে আমাকে এমন সমস্ত তথ্য জানিয়েছে যার ফলে আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হওয়া সম্ভব নয়। ওসব নোংরা তথ্য শুনবার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার পূর্ণ সম্মতি নিয়ে দিস ইয়াং ম্যান রনির সঙ্গে আমার মেয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করছি। আপনারা জেনে খুশি হবেন, আগামী পরশু বিয়ে। Come here, darling. Come here. লোক মিস্টার ঘোষাল, এই ছবিগুলো দেখার পরও কি আপনি আপনার মেয়েকে ওই জানোয়ারের হাতে তুলে দেবেন? আপনি মেয়ের বাবা, তা সত্ত্বেও আপনার কোনো অধিকার নেই একজন ইনোসেন্ট মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার। ফর গড সেক মিস্টার ঘোষাল, আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। দাঁড়াও, কি সব? ড্যাডি বাইরে গেছে আঙ্কেল, তাই বিয়ের তত্ত্বটা আমাকেই নিয়ে আসতে হলো। মিষ্টি, গয়না। Stop it! I say stop it! ওসব ফিরিয়ে নিয়ে যাও। ফিরিয়ে নিয়ে যাবো মানে? এ বিয়ে হবে না। বিয়ে হবে না কেন আঙ্কেল? What is this? What is this? এই ছবিগুলো দেখার পরও আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো ভেবেছো? কাজটা ঠিক করলেন না আঙ্কেল। ভুলে যাবেন না, আমার ড্যাডির নাম নিখিল বাসু। নিখিল বাসু? Get out! I say get out! চলে এসো তোমরা। হ্যালো, ইয়েস ইন্সপেক্টর জীবন বোস স্পিকিং। কোত্থেকে? ঘোষাল অ্যান্ড কোম্পানি থেকে? হ্যাঁ বলুন। স্যার, মানে ঘোষাল বাবু আপনাকে অফিসে এক্ষুনি আসতে বলেছেন। আমাকে? হ্যাঁ, খুব জরুরি। স্যারকে আমি বলছি আপনি এক্ষুনি আসছেন। ঠিক আছে, সবই তো শেষ হয়ে গেছে, আবার আমাকে? পালবাবু স্যার। না, বসুন বসুন, আমি একটু বেরোচ্ছি। কি বললেন? জীবন বাপিকে? মিস ম্যারি, মিস ম্যারি, মিস বেবি। জীবন, জীবন বাপিকে গুলি করেছে, মেরে ফেলেছে। বিশ্বাস করুন অফিসার, আমি গুলি করিনি। আপনার যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। দিন রিভলভারটা। বাপি, 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 বাপি তোমাকে অপমান করেছিল বলে তুমি এভাবে প্রতিশোধ নিলে। বিশ্বাস করো বিউটি, আমি You shut up! তোমার ওই মুখে আমার এই নাম উচ্চারণ করবে না। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। চলুন। বাপি, বাপি। কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। চিনবে চিনবে, সময় হলে ঠিক চিনবে। যাও নিখিলকে ডাকো। ড্যাডি হংকং গেছে। মাই গুডনেস,
একটা জরুরি খবর নিয়ে আসলাম, ওর আজকাল হংকংয়ে গিয়ে বসে আছে। জরুরি খবর? হ্যাঁ, এই, বলুন কি খবর? উমাকে হ্যাঁ, আমি এখন চার্জে আছি। হোয়াট? চার্জে আছে? কিসের চার্জে? ইউএফজি গ্রুপের। ये তোমার মতো একটা বাচ্চা ছেলে ইউএফজি গ্রুপে চার্জে আছে? ये तो अनबिलीवेबल, ये तो अविश्वास्य আছে। অবিশ্বাস্য। কারণ? কারণ ইউএফজি গ্রুপের সদস্য হতে গেলে কমসে কম একটা খুন করতে হয়। তো তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষ খুন করা তো দূরের কথা, একটা চিড়িয়া বি মারোনি। লোক লোক মিস্টার, সিংহের বাচ্চা সিংহই হয়। খুন আমিও করেছি। এ তুমি? এ তো একদম অ্যাবসার্ড কথা আছে। আপনি আমাদের ইউএফজি গ্রুপের লোক, তাই বলছি। কোটিপতি অজিতেশ ঘোষালের অফিসের পাইপ বেয়ে তার টয়লেটে ঢুকলাম। অজিতেশ ঘোষাল তখন কাজে ব্যস্ত। মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। রিভলভারে সাইলেন্সারটা লাগালাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম, দরজা খুললাম। দরজা খুলে দেখি তখনও মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। এদিক ওদিক তাকিয়ে রিভলভিং চেয়ারটা ঘোরালাম, কপালে রিভলভারটা ঠেকিয়ে ট্রিগার টেনে দিলাম। মৃত্যুর কোলে ঢলে পড়লো অজিতেশ ঘোষাল, আর আমি রিভলভারটা টেবিলে রেখে পালিয়ে এলাম। আর সেই খুনের দায়িত্ব চেপেছে আমার প্রেমের প্রতিদ্বন্দ্বী ইন্সপেক্টর জীবনের কাঁধে। ইন্সপেক্টর জীবন ফাঁসিতে ঝুলবে, আর আমি ওই বিউটিকে বিয়ে করে তার বাবার সম্পত্তি দখল করব। ব্রেভো ব্রেভো, গ্রেট গ্রেট গ্রেট, यू आर ग्रेट, यू आर। पीछे पीछे पीछे, अरे शेर का बच्चा शेर ही होता है। ঠিক আছে, জরুরি কথাটা তোমাকে কাল বলবে, ওকে? ইওর অনার, এই কথা শোনার পর অজিতেশ ঘোষাল এই আসামির সঙ্গে তার মেয়ের বিয়ের এনগেজমেন্ট ঘোষণা না করে আর একজনের সঙ্গে বিয়ের এনগেজমেন্ট ঘোষণা করেন। ধর্মাবতার, যে কোনো বাবাই তা করতেন। এই অপমানের শোধ নেবার জন্যই আসামি জীবন বোস অজিতেশ ঘোষালকে খুন করেন। না, না মহামান্য আদালত। কে আপনি? আমার নাম সুনন্দ বোস, সুনন্দ বোস, সুনন্দ বোস, সুনন্দ বোস। কি বলতে চান আপনি? আমি প্রমাণ করতে চাই অজিতেশ ঘোষালের আসল হত্যাকারী কে। কোটিপতি অজিতেশ ঘোষালের অফিসের পাইপ বেয়ে তার টয়লেটে ঢুকলাম। দরজা খুললাম, দরজা খুলে দেখি তখনও মন দিয়ে কাজ করছে অজিতেশ ঘোষাল। রিভলভারে সাইলেন্সারটা লাগালাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম। এদিক ওদিক তাকিয়ে রিভলভিং চেয়ারটা ঘোরালাম, কপালে রিভলভারটা ঠেকিয়ে ট্রিগার টেনে দিলাম। মৃত্যুর কোলে ঢলে পড়লো অজিতেশ ঘোষাল, আর সেই খুনের দায়িত্ব চেপেছে আমার প্রেমের প্রতিদ্বন্দ্বী ইন্সপেক্টর জীবনের কাঁধে। ওই সেই খুনি হুজুর। অ্যারেস্ট হিম। খবরদার! খবরদার বলছি, কেউ এক পায়ে গোবে না। এক পায়ে গলে রক্ত গঙ্গা বয়ে যাবে। কেউ গোবে না, কেউ না। আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি 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 খুন করেছি। জীবন জীবন জীবন, আমার জীবন, আমার জীবন। না না, তুমি কিচ্ছু পাবে না, জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুনন্দ, সুনন্দ এতদিন কোথায় ছিলি ভাই? পরে কথা হবে, আমি একটু নিখিলের বাড়ি যাচ্ছি। কি হবে, কি হবে অরিন্দম দা?
এই সেই পুলিশ ইন্সপেক্টর ড্যাড, যার ভয়ে ইউএফজি গ্রুপের কাজকর্ম বন্ধ রাখতে চেয়েছিলে। এই লোকটাই সেদিন আমাদের হোটেলে নেচেছিল না? বাবা 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 বাবা, বেশ ভালোই হলো। তোমার বিয়ের অনুষ্ঠান পর্বের পর আজ ডিসি বিডিসি যে নাচা গানের অনুষ্ঠান রেখেছি, সেখানে পুলিশ বাবুজি নাচবে। বেশ জমবে, কি বলে পুলিশ বাবুজি? ইউ বাস্টার্ড! শুভ দিনে চেঁচামেচি করতে নেই, দেখছো না দেশি বিদেশি বাদক দলে না বসে রয়েছে, ওটা সুর তাল ছন্দ সব কেটে যাবে। মার্শাল, ইউটিউবাকে আমি জানিয়ে দিয়েছি ওর বাবার আসল হত্যাকারীকে। আরো জানিয়ে দিয়েছি যে তোমার সঙ্গে বিয়েতে কোনো বেগরবাই করলে সব কথাকে ওর বাবার কাছে পৌঁছে দেবো। ওই হতো দে মাইশান, তোমাকে আমি কি কথা দিয়েছিলাম? হিরেন নেকলেস দিয়ে আমি বৌমার মুখ দেখবো। বিয়ে হয়নি তো কি হয়েছে? লক্ষ্মী মামার ঘরে তো এসেছে, আমি নিজের হাতে ওকে এটা পরিয়ে দেবো। পরিয়ে দে। সুনন্দ, শোন সুনন্দ। বিউটি মা, মা গো, হয়নি মা, হয়নি। তুই আমার যা ক্ষতি করেছিস আজ সুদে আসলে সেটা তুল। সুনন্দ, একে চিনিস? বল, এর সঙ্গে আমার কি সম্পর্ক? বল বল, কি সম্পর্ক বল। তোমার স্ত্রী স্ত্রী স্ত্রী। তোর ষড়যন্ত্র আমি আশাকে বাড়ি থেকে তাড়াতে বাধ্য হয়েছিলাম। তুই আমাকে পাগল সাজে 22 বছর পাগলা গারদে রেখেছিলি।
আমি মরে গেছি মিথ্যে সংবাদ আশাকে দিয়ে 22 বছর তুই একটা বিধবা বানিয়ে রেখেছিস। অনিন্দকে খুন করে আমাদের সম্পত্তি জালিয়াতি করে তুই বিক্রি করেছিস। সব সত্যি। তুমি আমাকে ক্ষমা করো সুনন্দা। তোর ক্ষমা নেই, ক্ষমা নেই, আমি তোকে খুন করবো। সুনন্দ, সুনন্দ ছাড়, সুনন্দ, আপনি আমাকে বাঁচান স্যার। অনেক হয়েছে সুনন্দ, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি খবর দিয়ে এসেছি, পুলিশ এক্ষুনি এসে পড়বে। আইন নিজের হাতে তুলে নিস না সুনন্দ। আইন কি হবে? জেল, ফাঁসি হোক, তবু একে আমি ছাড়বো। চলে যা। তোর জন্য, তোর জন্য, তোর জন্য আমার ছেলে আমাকে চিনতে পারে না। I will kill you. I will kill you. I will kill you. নিয়ে যা ওকে। জীবন, এ কি করলি বাবা? ওঠ 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 সুনন্দ, ছেড়ে দে। ছাড় অনিন্দ, ছাড়। আরে সীমা, টেক হিম। ছাড়, ছাড় আমাকে অনিন্দ। ছাড়। উঠুন, আসুন। আপনার কীর্তিকলাপ পুলিশও সব জানতে পেরেছে। নিয়ে যান ওকে। চলুন, চলুন, চলো স্যার, নয়তো আরো মারবে। সুনন্দ প্লিজ। এত রক্ত। জীবন না, তুমি আমাকে ঠকিয়েছ। আমার বাবার স্নেহ ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছ। জীবন, আমি কেন কেন সেদিন বলনি যে জীবন আমি তোর বাবা, মরিনি, বেঁচে আছি? জীবন, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন প্রতিশোধ নিতে না পারি ততদিন আমার পরিচয় গোপন রাখবো। তোমার পরিচয় গোপন রাখতে গিয়ে তুমি আমাকে দিয়ে পাপ কাজ করিয়েছ। আমি তোমাকে অপমান করেছি, আমি আমার মাকে অপমান করেছি। জীবন, চুপ করো জীবন। তুমি জানো না বিউটি, মাকে আমি কত বড় অপমান করেছি। সে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। তার বুকের সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে এত বড় করেছে। সেই মায়ের চরিত্র নিয়ে আমি এই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছিলাম। এই হাত দিয়ে আমি আমার মায়ের গায়ে হাত তুলতে গেছিলাম, মায়ের গায়ে হাত তুলতে গেছিলাম আমি। জীবন, জীবন কাঁদো, ওকে কাঁদতে দাও, একটু হালকা হয়। চুপ করো জীবন, চুপ করো। পাপ, পাপ বিউটি, পাপ করেছি আমি, পাপ। এই পাপ বোকা আমি আমার মাকে দেখাতে পারবো না। হে ভগবান, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, শান্ত হও জীবন। মৃত্যু দাও ভগবান, আমাকে মৃত্যু দাও। জীবন please, থামো, থামো জীবন। পাগল, পাগল, জীবন না থাকলে আমরা কি নিয়ে বাঁচবো? বল বল, কি নিয়ে বাঁচবো? বল বল বল। তাহলে আমার এই হাত থেকে রক্ত নিয়ে মার স্মৃতি নতুন করে রাঙিয়ে আমাকে পাপ মুক্ত করো বাবা, আমাকে পাপ মুক্ত। মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমো নমঃ। জীবন, আমার জীবন, জীবন। বাবাকে বলো না আমাকে পাপ মুক্ত করতে, বাবাকে বলো না আমাকে। জীবন, আমি যে তোর মাকে কথা দিয়েছি বাবা, লাল পেড়ে গরদের শাড়ি পরিয়ে দেবী মায়ের পা থেকে সিঁদুর নিয়ে তোর মার স্মৃতিতে পরিয়ে দেবো। তুই আমায় মিথ্যেবাদী বানাস না বাবা, মিথ্যেবাদী বানাস না বাবা। জীবন, জীবন, জীবন। জীবন, জীবন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।